ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারের 14 দাগ থেকে শুরু করব। 14 দাগে বলেছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। মানে এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাচ্ছি, কি পাচ্ছি না আয় পাচ্ছি, কতটা লাভ পাচ্ছি। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা হিসেব করতে হবে। তার মানে আমাদের এই টাকাটা যে আমরা মানে ফলন পেয়েছি, মানে এটাই যে উৎপাদনের যে টাকা, এটার উপরে 55% বৃদ্ধি পেয়েছে, আর এইটা খরচ, এর উপরে 40% খরচ বেড়েছে। এবার নতুন ভাবে আমাদের দেখতে হবে, আগে আয় ছিল এটা থেকে এইটা বাদ দিলে পরে কত হয়েছে সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা লিখবো যে আগে আয় হতো 3000 টাকা ফলন উৎপাদন হতো এবং 1200 টাকা খরচ হতো। তাহলে এই দুটোকে বিয়োগ করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আয়, কত না 1800 টাকা। এই টাকাটা আগে আয় হতো, তার মানে এইটা হচ্ছে উৎপাদন আর এটা হচ্ছে খরচ। এবার বলেছে যে উৎপাদন, এই যে 3000 টাকা আছে তার উপরে 50% ফলন বৃদ্ধি পেয়েছে, আর খরচ এই যে টাকাটা আছে এর উপরে 40% খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখবো খরচ কতটা বৃদ্ধি পেল আর উৎপাদনও কতটা বৃদ্ধি পেল। তাহলে খরচ বৃদ্ধি পায় কত না 100 টাকায় বৃদ্ধি পায় 40 টাকা, 40% বেড়েছে বলেছে। তাহলে 100 টাকায় বৃদ্ধি পাচ্ছে কত, 40 টাকা। তাহলে 1 টাকা ঐকিক নিয়ম আমরা যদি করি, 1 টাকায় বৃদ্ধি পাচ্ছে 40/100 এই টাকা। আর এখানে খরচ হতো কত না 1200 টাকা, তাহলে 1200 টাকায় কত খরচ বাড়ছে, তাহলে 40/100 ইন্টু 1200। তাহলে শূন্য, দুটো শূন্য কাটলো, 4×12 = 48 আর একটা শূন্য, মানে 480 টাকা এটা হচ্ছে খরচ বৃদ্ধি পেয়েছে। এবার আমরা দেখবো উৎপাদন বৃদ্ধি কতটা পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পায় দেখো আগে হতো 3000 টাকার, বলেছে 55% বৃদ্ধি পায়, মানে 100 টাকায় বৃদ্ধি পায় 55 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় ঐকিক নিয়ম করলে 55/100 এই টাকা। এবার আগে হতো কত না 3000 টাকার ফলন, তাহলে সেই 3000 টাকার উপরে বৃদ্ধি পাচ্ছে 55 ইন্টু 3000/100। তাহলে দুটো শূন্য, দুটো শূন্য, গুণটা দেখে নাও, 3×5=15, 5 হাতে 1, 3×5=15 আর 1 16, আর এখানে একটা শূন্য, অর্থাৎ 1650 টাকা এই টাকাটা এখন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর খরচ বৃদ্ধি পাচ্ছে 480 টাকা। তার মানে যে পরিমাণ খরচ হচ্ছে উৎপাদন অনেকটাই বাড়ছে। এইটা থেকে এইটা যদি বাদ দিই তাহলে কত উৎপাদন বৃদ্ধি পেলো সেটা আমরা পাচ্ছি, মানে কতটা আয় হলো সেটা আমরা পাচ্ছি। তাহলে আমরা লিখবো অতএব আয় বৃদ্ধি বৃদ্ধি পায় এই 1650 বিয়োগ 480 এই টাকা, বিয়োগ করলে হচ্ছে 1170 টাকা। এই টাকাটা বৃদ্ধি পাচ্ছে, এইটাই হলো অ্যান্সার। এবার 15টা বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, মানে 100 জন যদি ভোটার হয় তার 80 জন ভোট দিয়েছে, এবং বিজয়ী প্রার্থী মানে যিনি জিতেছেন প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রদত্ত ভোট মানে ওই যে 80টা ভোট পড়েছিল তার মধ্যে তিনি 65% ভোট পেয়েছে।
বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসেব করে লিখি। তো এইখানে একটা সহজ পদ্ধতি আমরা বলবো, আমরা মোট ভোটার 100 ধরে নিয়ে অঙ্কটা করব, তাহলে আমাদের করতে অনেক সুবিধা হবে, অঙ্কটা অনেকটা ছোট হবে। তাহলে এখানে আমরা লিখি, ধরি মোট ভোটার সমান 100 জন। মানে 100 জন এই কারণে ধরা হলো, পার্সেন্টেজ বার করতে আমাদের সুবিধা হবে, যেটা 100-এর উপরে দেওয়া আছে। এইবারে আমরা একটা কথা লিখে নেব, যে মোট ভোটার 100 জন হলে 80 জন ভোট দিয়েছে। কারণ বলেছে 80% ভোট দিয়েছে। এবার এই যে 80% ভোট দিয়েছে, তার 55% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। এইবার আমরা অঙ্কটা সমাধানের জন্য আমরা সমস্যাটা লিখে নেব, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এইটা করলে তোমাদের সুবিধা হবে, যে প্রদত্ত ভোট আর বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, প্রদত্ত ভোট মানে যে পরিমাণ ভোট পড়েছে বা ভোট দিয়েছে, মোট ভোটার যে পরিমাণ ভোট দিয়েছে। মোট ভোটার যদি, মানে মোট প্রদত্ত ভোট যদি 100 হয়, মোট ভোটার নয়, যেটা যেটা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদেরকে আমরা যদি এবারে 100% ধরে নিচ্ছি, মোট ভোটার যদি, প্রদত্ত ভোট যদি 100 হয়, তার মধ্যে বিজয়ী প্রার্থী হচ্ছে 65টা ভোট পেয়েছে। মানে 100টা যদি ভোট পড়ে থাকে, তার মধ্যে 65টা ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। কিন্তু অ্যাকচুয়ালি ভোট পড়েছে কিন্তু 80টা, যেটা আমরা উপরে দেখেছি, 80 জন ভোট দিয়েছে। তাহলে তার কত পার্সেন্ট সে পাবে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, যে প্রদত্ত ভোট মানে যে পরিমাণ ভোট পড়েছে, সেটা যদি 100 জন ভোট দিয়ে থাকে, তার মধ্যে থেকে 65টা ভোট পেয়ে বিজয়ী হয়েছে একজন প্রার্থী। তাহলে ভোট অ্যাকচুয়ালি তো পড়েছে 80টা, তাহলে সেখানে সে কতটা ভোট পেয়েছে? তাহলে লিখবো, যেটা আমরা ঐকিক নিয়মে লিখি, যে 100টির মধ্যে, 100টি প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পায় 65টি। তাহলে বিজয়ী প্রার্থী 100টা যদি ভোট পড়ে 65টা পায়, তাহলে একটি ভোট পড়লে বিজয়ী প্রার্থী পায়, তাহলে 65/100 এতটি। অ্যাকচুয়ালি ভোট পড়েছে কত? না, 80টি ভোট। তাহলে 80টি ভোটের মধ্যে পেয়েছে কত? 65 × 80/100। শূন্য শূন্য কাটে, 5 দিয়ে 10, 5 13 65, 2 একে 2, 4 দিয়ে 8, 4 13 52, এতটি। তাহলে এই যে 52টি ভোট, ভালো করে খেয়াল করো, আমরা যে 100টা ভোট ধরেছিলাম, সেই 100টার মধ্যেই 52টা এসছে। মানে বিজয়ী প্রার্থী পাচ্ছে কত না, 52টা ভোট। 100টার মধ্যে 80টা ভোট দিয়েছে, তার মধ্যে 52টা ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী, তার মানে সে 52% পেয়েছে টোটাল ভোটারের। টোটাল ভোটার আমরা 100 ধরেছিলাম, তাহলে তিনি মোট ভোটারের শতকরা 52% ভোট পেয়েছে। তাহলে এটা লিখবো, অতএব তিনি মোট ভোটারের শতকরা 52% ভোট পেয়েছেন। এবার 16 দাগে বলেছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের
85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। মানে পরীক্ষার্থীদের 85% বাংলায় A+ পেয়েছে, 70% অঙ্কে A+ পেয়েছে, আর 65% উভয় বিষয়ে, মানে বাংলায়ও পেয়েছে অঙ্কেও পেয়েছে। মানে এই যে 85%, তার মধ্যে 65% আছে, আবার এই যে 70%, এই 65 মধ্যেও এখানে লুকিয়ে আছে। এবার আমরা দেখে নেব যে শুধু বাংলায় বা শুধু অঙ্কে কিভাবে দেখে নেব, পরটা দেখছি। এবার বলেছে পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে। আমরা পার্ট পার্ট করে ধরে ধরে এগোবো, অঙ্কটা খুবই সহজ আছে, শুধু একটা একটা পার্ট এগোচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে মোট পরীক্ষার্থী সমান 120 জন। তাহলে মোট পরীক্ষার্থী প্রায়শই মোট পরীক্ষার্থী 120 জন। এই 120 জনের মধ্যে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে লিখবো উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। তাহলে এই যে উভয় বিষয়ে 65% সমান কতজন আমরা যদি নিয়ে যেতে চাই, তাহলে এই 65% মানে 120 ইন্টু 65/100, কারণ পার্সেন্টকে 100 নিয়ে গেলে আমরা এটা করি। তাহলে 0 0 কাটে, 5 দিয়ে 10, 5 13 65, 2 1 2, 6 দিয়ে 12, মানে 13 6 78। তাহলে এই 78 জন, এতজন হয়েছে উভয় বিষয়ে A+ পেয়েছে। এবার শুধু বাংলায় A+ পেয়েছে, দেখো বাংলায় বলেছে 85%, এবার সেখান থেকে উভয় বিষয়ে 65%। তাহলে এই পার্সেন্টেজ, মানে এই 85 এর মধ্যে 65টা লুকিয়ে আছে। তো এটা থেকে যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, শুধু বাংলায় পেয়েছে 20%। এটা তো উভয় বিষয়ে আর এটা বাংলায়, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে শুধু বাংলায় কত সেটা পাচ্ছি। তাহলে এই 20% মানে কতজন 120, এটা বার করে নিচ্ছি। তাহলে হতে শুধু বাংলায় A+ পেয়েছে সমান মোট 120, তার 20%, মানে 20/100, 0 0 0 0, 24 জন। তাহলে এই 24 জন শুধু বাংলায় A+ পেয়েছে। এবার শুধু অঙ্কে A+ পেয়েছে, আমরা প্রথমে পার্সেন্টেজটা দেখে নিই। উভয় বিষয় ছিল, শুধু অঙ্কে ছিল 70%, আর উভয় বিষয় ছিল 65%। তাহলে অঙ্কে 70, উভয় বিষয় 60, এই উভয়ের মধ্যে অঙ্কও আছে, তাহলে সেটা থেকে বাদ দিলে শুধু অঙ্কে পেয়েছে 5%। তাহলে এই 5% মানে মোট স্টুডেন্টের কত পার্সেন্ট, কতজন দেখে নেওয়া যাক। তাহলে অতএব শুধু অঙ্কে পেয়েছে সমান 120 ইন্টু 5/100, 0 0, 5 1 5, 2 5 10, 2 1 2, 2 6 12, 6 1 6। তাহলে 6 জন শুধু অঙ্কে পেয়েছে, A+ পেয়েছে। শুধু অঙ্ক পেয়েছে মানে এখানে A+ পেয়েছে। এবার দেখো আমরা যদি প্রথম থেকে দেখে নিই, এবার আর আমরা পার্সেন্টেজে যাচ্ছি না। উভয় বিষয়ে A+ পেয়েছে 78 জন, শুধু বাংলায় পেয়েছে 24 জন, শুধু অঙ্কে পেয়েছে 6 জন। মানে এইগুলো যোগ করে 120 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে উভয় বিষয়ে কতজন পায়নি সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব উভয় বিষয়ে
এ প্লাস পায়নি, তাহলে মোট ছিল 120, সেটা থেকে আমরা বাদ দিচ্ছি কত না 78, যেটা উভয় বিষয় পেয়েছে, 24 শুধু বাংলায় পেয়েছে, 6 শুধু অঙ্কে পেয়েছে। তাহলে এতজন বিয়োগ করলে হচ্ছে 120 বিয়োগ এই তিনটেকে যোগ করলে হচ্ছে 108, এতজন সমান বিয়োগ করলে হচ্ছে 12 জন। তাহলে এই 12 জন উভয় বিষয় এ প্লাস পায়নি। এবার 17টা বলেছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসেব করি। তো এখন এখানে তোমাদের মনে হতে পারে 20% বেড়েছে আবার 20% হ্রাস পেয়েছে, তো সমান হয়ে গেছে, কিন্তু তা নয়। তো আমরা এখানে অঙ্কটাকে ছোট করার জন্য, সহজ করার জন্য আমরা আমিনা বিবির বেতনটাকে 100 ধরে নেব। 100 ধরলে সুবিধা কি, যে 100 টাকা যদি বেতন থাকে তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, মানে এখন হচ্ছে 120 টাকা। এবার 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে মানে কি না 100 টাকার উপরে 20 টাকা হ্রাস পায়, তাহলে 120 টাকায় কত হ্রাস পেয়েছে সেটা আমাদের এখানে বার করে শতকরা পরিবর্তনটা দেখতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি আমিনা বিবির বেতন সমান 100 টাকা, মানে এটা অঙ্কের সুবিধার্থে আমরা শতকরাতে যেহেতু আপ ডাউন করছে আমরা এই জন্য ধরে নিলাম। 20% বৃদ্ধি পেলে নতুন বেতন হবে দেখো, আগে ছিল 100 টাকা, 20% মানে এই 100 টাকার উপরে 20% মানে 20 টাকা বাড়বে, মানে এখন কত হবে না 120 টাকা। এই জন্য আমরা 100 মানটা ধরেছি। তাহলে এখন বেতন হলো কত 120 টাকা। এবারে আমরা ঐচ্ছিক নিয়মে দেখবো, যে বলেছে এবার 20% হ্রাস পাবে, 20 টাকা হ্রাস পাবে না, 20% হ্রাস পাবে, তার মানে 100 টাকায় 20 টাকা হ্রাস পাবে, তাহলে 120 টাকায় কত পাবে। তাহলে এখন 100 টাকায় হ্রাস পায়, মানে 100 টাকায় বেতন হ্রাস পায়, বেতন লিখে নেবেন, বেতন হ্রাস পায় 20 টাকা। তাহলে 1 টাকায় বেতন হ্রাস পায় 20/100 টাকা ঐকিক নিয়মে। আর অ্যাকচুয়ালি বেতন এখন কত পাচ্ছে 120 টাকা, তাহলে 120 টাকায় বেতন হ্রাস পাচ্ছে 20 ইন্টু 120/100, 0,0,0,0 2 বার 8, তাহলে 24 টাকা অ্যাকচুয়ালি কিন্তু বেতন এবার কমবে। তাহলে এখন যা পাচ্ছে তার থেকে 24 মাইনাস হবে, মানে 120 থেকে 24 বাদ দিলে যেটা হবে সেটা এখন পাবে বেতন। তাহলে এখন বেতন হলো পাচ্ছিল 120 টাকা, তার থেকে 24 টাকা কমে গেল, তাহলে হলো কত না 96 টাকা। তাহলে আগে বেতন পেত 100 টাকা, বাড়ার পরে আবার কমে গিয়ে বেতন হলো 96 টাকা। তাহলে বেতন শতকরা কত হ্রাস পেল না 100 টাকা প্রথমে হতো, এখন 96, মানে 4% কমে গেছে। তাহলে বেতন হ্রাস হলো 100 বিয়োগ 96 সমান 4%, তাহলে 4% বেতন কমে গেল। এটাই হলো অ্যান্সার।